বাংলায় একটা প্রবাদ আছে, মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই। তো নমস্কার বন্ধুরা, আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমি আজকে বানাচ্ছি পুঁই শাকের চচ্চড়ি। তার জন্য প্রথমেই কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন আর দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এই চচ্চড়িটা একটু ঝালঝাল হলে কিন্তু বেশ ভালোই লাগে। এখন আমি এর মধ্যে সব রকম সবজি দিয়ে দিয়েছি। সবজির মধ্যে ছিল আলু, কচু, বেগুন, বরবটি, পটল আর মিষ্টি কুমড়ো। এই সব রকম সবজি দিয়ে করলে পুঁই শাকের চচ্চড়িটা খেতেও ভালো লাগে, আবার এত রকম সবজি থাকায় খাওয়াও কিন্তু খুব ভালো। তোমাদের কাছে যদি সব রকম সবজি নাও থাকে, কচু, বেগুন আর আলুটা কিন্তু দিতেই হবে। এই তিনটে কিন্তু না দিলে পুঁই শাকের চচ্চড়িটা ভালো লাগবে না। তো যাই হোক, আমি এগুলোকে ভালো করে লবণ দিয়ে ঢেকে ঢেকে রান্না করেছি। মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি পুঁই শাকের শুধু ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখবে অনেক সময় পুঁই শাকের ডাঁটাগুলো জাতের জন্য বোধহয় সেদ্ধ হতে চায় না। তো এই সময়ে পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দিলে ডাঁটাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও দেখো, এটাকে কিন্তু ঢেকে ঢেকে আমি রান্না করছি। এর মধ্যে কিন্তু জল দেব না, ওই সবজিতে যে জলগুলো আছে সেই জলেই সেদ্ধ হবে। জল দিলে কিন্তু এটা আর ভালো লাগবে না। অনেকটা সেই মাছের তেলে মাছ ভাজার মতো সবজির জলটা দিয়ে সবজিটা সেদ্ধ হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু একটু পরপরই ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এটাকে না করলে কিন্তু তলা থেকে লেগে যাবে। একটু করে ঢেকে রাখতে হবে, আবার খুলে একটু নেড়ে দিতে হবে। এইভাবে বেশ কয়েকবার এমন করতে হবে। মোটামুটি দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে শাকটাও দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। পুঁই শাকের মধ্যে কিন্তু অনেক পরিমাণে জল থাকে, সেই জন্য আরও আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না। একটু ঢেকে ঢেকে রান্না করলেই এর থেকে জল বেরিয়ে এতেই সব কিছু সেদ্ধ হয়ে যায়। দেখো, আমি এটাকে ঢেকে দিয়েছিলাম আবারও শাকটা দিয়ে। দেখো খুব সুন্দরভাবে মিশে গেছে আর নরম হয়ে অনেকটা জলও বেরিয়েছে। এই রান্নাটা কিন্তু একটু সময় সাপেক্ষ। একটু সময় নিয়ে ধীরে আঁচ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে। জলটা শুকিয়ে মাখো মাখো হয়ে গেলেই বুঝে নিতে হবে রান্না হয়ে গেছে। তখন অল্প একটু চিনি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুঁই শাকের চচ্চড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।